কোভ্যালেন্ট বন্ড অ্যাকচুয়ালি হলো, ধরো একটা এ আছে আর একটা বি আছে, এদের দুজনাই ইকুয়াল ইলেকট্রন শেয়ারিং করতে হবে, মানে বন্ডিংয়ের জন্য এও একটা ইলেকট্রন দেবে আর বিও একটা ইলেকট্রন দেবে। এই দুজনের ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনের মাধ্যমে কী হবে, বন্ড ফর্মেশন হবে, দ্যাট ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড। ধরো ঘুরতে গেছো, তো বন্ধুরা মিলে প্ল্যান করলে যে বিরিয়ানি খাওয়া হবে। এখন সবার কাছে পুরো অ্যামাউন্টটা নেই, 200 টাকা বিরিয়ানির যদি দাম হয়, তাহলে একটা বন্ধু ডিসাইড করলো আচ্ছা আমি 100 টাকা দিই, আমার কাছে 100 টাকা আছে, আরেকটা বন্ধু ডিসাইড করলো আমিও 100 টাকা দিই, আমার কাছে 100 টাকা আছে। তো দুজনা ইকুয়ালভাবে টাকাটা দিয়ে একটা বিরিয়ানির প্যাকেট কিনলো এবং নিজেদের মধ্যে শেয়ার করে খেলো। ঠিক সেটাই হলো কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে কী হলো, একটা এ একটা অ্যাটম আছে, ওকে, সে একটা ইলেকট্রন দিল, বি একটা অ্যাটম আছে, সেও একটা ইলেকট্রন দিল। দুজনের ইকুয়াল শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ডিংটা ক্রিয়েট হলো, দ্যাট ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড, যাকে আমরা বলি সমযোজী বন্ধন। আর কোঅর্ডিনেট বন্ডটা কি বোঝো, কোঅর্ডিনেট বন্ড, এই বন্ডটা আবার কি, দেখো এই একটা অ্যাটম আছে আর বি, ওকে। এখন আমরা দেখছি যে ধরে নাও বি এর কাছে একটা ফাঁকা অরবিটাল আছে বা ফাঁকা বক্স আছে যেখানে কোনো ইলেকট্রন নেই। বি বলছে আমার কাছে তো ইলেকট্রন নেই, আমি কি করব। এ আছে, এর কাছে দুটো ইলেকট্রন আছে, ওকে, দুটো ইলেকট্রন আছে। এবার এ কি করলো, এ বলল আচ্ছা আমার কাছে দুটো ইলেকট্রন আছে, আমরা এমনভাবে শেয়ার করি। গল্পটা হলো এখানে যে ধরো বিরিয়ানি কিনতে গেছো, ঠিক আছে, তো একটা বন্ধুর কাছে একটা টাকাও নেই, ওকে, একটা টাকাও নেই, অন্য বন্ধুর কাছে টাকা আছে, 200 টাকা বিরিয়ানির দাম। একটা বন্ধুর কাছে একটা টাকাও নেই, অন্য বন্ধুটার কাছে 200 টাকাই আছে। সেই বন্ধুটা ডিসাইড করলো যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি টাকাটা, কিন্তু দুজনে শেয়ার করেই খাবো। এর যে কিন্তু কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কী হয় না, ইলেকট্রন দেয় একজনাই কিন্তু দুজনাই শেয়ার করে। সেই বিরিয়ানির গল্পে কি বললাম, দেবে একজনাই, পুরো টাকাটা দেবে একজনাই, কিন্তু ওই বিরিয়ানির উপর শেয়ারিং দুজনাই করবে, ওকে। তাহলে এই ইলেকট্রনের উপর কবজা কার থাকবে, এই ইলেকট্রনের উপর এও নিজের দায়িত্ব ফলাবে, এও নিজের দায়িত্ব ফলাবে, দুজনেই ইকুয়ালি কী করবে, ব্যবহার করবে। তো এই ইলেকট্রনটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ওকে। এর ফলে কি হলো, এটা কোঅর্ডিনেট বন্ডে কনভার্ট হয়ে গেল। এখন একটা মেথড আছে, কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড টু কোভ্যালেন্ট বন্ড, টু কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট বন্ড থেকে কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট করা যাবে, আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই যাবে। দেখো এখানে দেখো এটা কি কোঅর্ডিনেট বন্ড ছিল, এইখানে কে দিয়েছে আর কে নিয়েছে। দেখো যে নেয়, আমি একটা এক্সাম্পল যদি দিই, ধরো এ একটা অ্যাটম আছে, ওকে, এখানে দেখাই এ একটা অ্যাটম আছে, একে আমি কি করলাম, ইলেকট্রন দিলাম, ইলেকট্রন গেইন করার ফলে এর মাথায় একটা নেগেটিভ চার্জের ফর্মেশন হবে। এই নেগেটিভ চার্জ যে হলো একেই আমরা বলি অ্যানায়ন, একেই আমরা বলি অ্যানায়ন। এই অ্যানায়নে কী থাকে, এই অ্যানায়নে এক্সেস অফ ইলেকট্রন থাকে, এক্সেস অফ ইলেকট্রন থাকে। মানে ধরো এই যে অ্যাটমটা ছিল এখানে হঠাৎ ছিল হয়তো 10টা ইলেকট্রন, বাট আরও ইলেকট্রন অ্যাড হওয়ার ফলে এখানে কটা হয়ে গেল, 11টা ইলেকট্রন হয়ে গেল, ওকে। তো অ্যানায়নে কী থাকে, এক্সেস অফ ইলেকট্রন থাকে। আরেকটা ধরো একটা এই অ্যাটম আছে, ওকে, এই একটা অ্যাটম আছে, এখান থেকে কী করলাম, একটা ইলেকট্রন আমরা বার করে নিলাম। ধরি এখানে 10টা ইলেকট্রন ছিল, ঠিক আছে, একটা ইলেকট্রন বার করে দেওয়ার ফলে কী হলো, এইখানে একটা পজিটিভ চার্জের ফর্মেশন হলো। এই পজিটিভ চার্জের ফর্মেশনটাকে আমরা বলি ক্যাটাইন, এই পজিটিভ চার্জের ফর্মেশনটাকে আমরা বলি ক্যাটাইন। 10টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন বার হয়ে গেল, তাহলে কটা ইলেকট্রন হবে, এইখানে আর 9টা ইলেকট্রন থাকবে। তাহলে এখানে কি হলো, এইখানে লস অফ ইলেকট্রন হলো, লস অফ ইলেকট্রন। আর এইখানে যদি বলি এইখানে কি হলো, এইখানে অ্যাকচুয়ালি গেন অফ ইলেকট্রন হলো, ওকে। এখন কোঅর্ডিনেট বন্ডটাকে কীভাবে কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট করতে পারি, যে দিচ্ছে, যার কাছ থেকে ইলেকট্রন যাচ্ছে তার মাথায় পজিটিভ চার্জ ফর্মেশন হবে, এখান থেকে দিকে দেখছিলাম এইটা বেরিয়ে যাচ্ছিল, তার জন্য পজিটিভ চার্জের ফর্মেশন হলো। আর যে ইলেকট্রন পাচ্ছে তার মাথায় নেগেটিভ চার্জের ফর্মেশন হবে, ওকে। দেখো এখন কোভ্যালেন্ট বন্ড আমরা বানাবো। কোভ্যালেন্ট বন্ডটা কী হবে, কোভ্যালেন্ট বন্ড, ওকে, কোভ্যালেন্ট বন্ড। এ দেখলাম, বি দেখলাম। কোভ্যালেন্ট বন্ড বানানোর সময় অবশ্যই জানি আমরা একটা বন্ড তো মাঝখানে থাকবে, উইথআউট দ্যাট কোভ্যালেন্ট বন্ড হয় না। কিন্তু এখন ব্যাপারটা হলো কোঅর্ডিনেট বন্ড থেকে যখন কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট করতে যাব তখনই হবে মেন সমস্যা। এখান থেকে যদি দেখো এখানে কে দিচ্ছে,
এ দিচ্ছে, এর কাছ থেকে ইলেকট্রন চলে যাচ্ছে মানে পজিটিভ চার্জের ফর্মেশন এখানে হবে। কে নিচ্ছে, বি এর ফাঁকা ভ্যাকেন্ট অরবিটাল ছিল, বি নিচ্ছে, তো এখানে নেগেটিভ চার্জের ফর্মেশন হবে। ওভারঅল এটা হলো কোভ্যালেন্ট বন্ড। এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম কোঅর্ডিনেট বন্ড থেকে কোভ্যালেন্ট বন্ডে আমরা কিভাবে কনভার্ট করতে পারবো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।